হ্যালো গাইস, এখন কিন্তু প্রায় সকাল, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, 6:51 এখন 6:51। আর 6:51-তে আমরা কি করব এখন? আজকে হচ্ছে 31 আগস্ট, শুধুমাত্র সকাল 7টা কি 7:30 অবধি রাখির টাইম রয়েছে। তো ওই জন্যই কিন্তু আমাদেরকে সকালবেলা উঠে স্নান টান করে এই পাঞ্জাবি পরে রেডি হতে হয়েছে। তো আজকে এই রাখির উৎসব, যে রাখি পালন হবে। তো চলো দেখি, রাখিটা আগে বেঁধে নিই তারপর। রাখিটা খুলছে, এই যে রাখি। লাড্ডু খাওয়াই। খাওয়া লাগবে। এবার রাখি বন্ধন তো হয়ে গেছে, এবার গিফটগুলো দেওয়ার পালা। এটা হচ্ছে আমার গিফট। এই গিফটটা আমি র্যাপিং করেছি নিজে ইউটিউব দেখে। আর এটা হচ্ছে মাঞ্চ, পুরো চকলেটের বাক্স। এই যে দিলাম আমি। থ্যাংক ইউ। আমিও কিছু কিনতে পারিনি, তাড়াহুড়া করে এসেছি, তাই খামে একটু টাকাই দিলাম। গিফটটা খুলবে, দেখি কি গিফট দিয়েছে। গিফট র্যাপিংটা কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে র্যাপিংটা, দেখো পেপারের কালারগুলো র্যাপিংটা তো হেভি হয়ে যায়। ভাজ দেখো কি সুন্দর ভাজ হেভি জিনিস দিয়েছে, আমার অনেক দরকার ছিল। এটা হচ্ছে ওয়্যারলেস মাইক, অনেক দরকার ছিল। চলো অনেকদিন ধরেই বলছিলাম কিনবো, কিন্তু আজকে কিনে দিয়েছে। ও দেখছে যে কিভাবে কানেক্ট করতে হবে না করতে হবে, কিছুক্ষণ পরেই ও দেখবে। তো মাঞ্চ খেয়ে নি একটা। এখানে হচ্ছে না, এটা তারের কোনো ঝামেলা নেই এটার মধ্যে। এইবার হচ্ছে গিয়ে খাওয়া দাওয়ার পালা। তো খাওয়া দাওয়ার যে প্রথম যে শুরুটা হচ্ছে, সেটা কিন্তু চা দিয়ে শুরু হচ্ছে। কি চা হচ্ছে এখন? গ্রিন টি হচ্ছে। গ্রিন টি হচ্ছে। এটা হচ্ছে গ্রিন টি। মর্নিং সবাইকে, রাতে আমরা শুরু করছি আজকে খাওয়া দাওয়া। তারপরে শুরু হবে সমস্ত খাওয়া দাওয়ার পালা। দেখতে থাকো ভিডিও। বিস্কুটের সাইজ দেখেছো? এইটা হচ্ছে বিস্কুটের সাইজ, থিকনেসটা দেখো কতটা, এত মোটা বিস্কুট এই জিনিসটা, কিন্তু খেতে দুর্ধর্ষ খেতে। এবার চাটা একটু ট্রাই করবো। গ্রিন টি কিছু বলার নেই, তুমি দেখতে পাচ্ছ একদমই ট্যালট্যালে একটা জিনিস গ্রিন টি, কিন্তু এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে অনেক উপকারী এই জিনিসটা। প্রচণ্ড গরম, মানে টেস্ট নিয়ে তো কিছু বলার নেই, চিনি নেই, কিছুই নেই এর মধ্যে, তবুও খুব সুন্দর। তো ড্রেস চেঞ্জ করে ফেলেছি, যা গরম লাগছিল তো ওই জন্য ড্রেসটা চেঞ্জ করে ফেলেছি। এবার কিন্তু সকালের অ্যারেঞ্জমেন্ট শুরু হয়ে গেছে প্রায়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, মা এখানে এই সবজিগুলো কাটছে, যে আলুগুলো পিস পিস করছে।
এই যে আটা আটা বাবা মাখাচ্ছে। তো সকালবেলার যে টিফিনটা হচ্ছে সেটা হচ্ছে লুচি আর আলুর দম। আর তোমাদের নন বেঙ্গলি তারা পুরি বলে ওটাকে, পুরি আর আলুর দম যেটা হয় সেটা। আমাদের বাড়িতে এই কজন ছাড়া আরও দুটো শয়তান আছে, তো তাদের সাথে দেখা করিয়ে দিই। এই এক হচ্ছে প্রথম শয়তান এইটা, আর দ্বিতীয় শয়তানটা হচ্ছে এটা। ওই এই লুচিগুলো কিন্তু ময়দার নয়, এই লুচিগুলো কিন্তু আটার লুচি। দেখে আপনাদের মনে হতে পারে লুচিগুলো ময়দার, কিন্তু এগুলো ময়দার নয়, এটা আটার লুচি। লুচি লুচি আর এখানে রয়েছে আলুর দম। তুমি এখানে কিন্তু আওয়াজটা শুনতে পারবা। দেখতে পাচ্ছ আলুটা কিন্তু একদম সফট। হ্যাঁ, এবার কিন্তু টিফিন খাওয়া হয়ে গেছে, এবার অ্যারেঞ্জমেন্ট শুরু হয়ে গেছে দুপুরের খাবার। তাতে কি রান্না কি করছিস? আজকে স্পেশাল, তাই বিরিয়ানি রান্না করছি, কিন্তু কাচ্চি করবো না নর্মাল করবো সেটা বুঝতে পারছি না। আর চিকেনের একটা পদ করব, দেখি কি হয়, চলো দেখতে থাকো। সব সাজানো হয়ে গেছে, এবারে চালটা দিয়ে দিচ্ছি। এটা কাচ্চি বিরিয়ানি, মাংস কাঁচা থাকবে কিন্তু চালটা হালকা সিদ্ধ করে নেওয়া হয়েছে। ভাত দেওয়া হয়ে গেছে, এবারে বাকি জিনিসগুলো সাজিয়ে দেবো। এবার বিরিয়ানি মশলা বেরাস্তা দিয়ে দিলাম, এবার বিরিয়ানি মশলাটা দিয়ে নর্মাল বিরিয়ানি যেরকম হয় জাস্ট ওরকমই হয়। কাচ্চি আর নর্মাল বিরিয়ানির মধ্যে ফারাকটা কি আছে? কাচ্চিতে বিরিয়ানি যে মাংসটা সেটা কাঁচা হবে, আর নর্মালে তো আমরা মাংস পুরো রেডি করেই দিই, সব পুরোটাই দমে হবে। এটা এই দুধটার মধ্যে ঘি, কেওড়া জল, গোলাপ জল, আতর সব মেশানো আছে। এই দুধটা দিয়ে দেবো উপর দিয়ে। এটা প্রেসার কুকার ছাড়াও কিন্তু অন্য পাত্রেও করা যায়, যে কোনো পাত্রে, হাঁড়িতে বা ডেচকির মধ্যেও করা যায়, যেরকম যার ঘরে থাকবে সেরকম ভাবে। হয়ে গেছে, এবার বড় তাওয়া বসিয়ে দিলাম, আর এমন করে চেপে বসাতে হবে কোনোভাবে হাওয়াটা না পাস করে। এই যে ফিশ কাটলেটটা প্রায় আমিও খাচ্ছি, হ্যাঁ দিদিও খাচ্ছে, আমার দেখাচ্ছে। বুঝতে পারছো ফিশ কাটলেটটা প্রায় ভেতরে কিন্তু প্রায় মাছের পুরটাই রয়েছে। টেস্টটা তোমাকে বলে বোঝানো যাবে না, এত সুন্দর টেস্ট। কেমন হয়েছে? টেস্টে কোনো রকমের বাদ দেয়নি এর মধ্যে। আর কাসুন্দ দিয়ে তো সেই লেভেলে। এবার বিরিয়ানিটা ঢালা হবে, এই ঢাকনাটা খোলা হচ্ছে। দেখো ভেতরকার ফ্লেভারটা দেখো, ঢালা হচ্ছে বিরিয়ানিটা। মাংসের পিসটা দেখো, দেখো কালারটা কিন্তু খুব সুন্দর এসছে, খুব সুন্দর দেখতে, সুন্দর হয়েছে বিরিয়ানিটা। এটা হচ্ছে আলুর পিস। এবার তো বিরিয়ানিটা তো হয়ে গেছে, এইবার আমরা নেব হচ্ছে চিকেনটা। চিকেনটাও কিন্তু আজ চিকেন রেজালা। এটা আলুটা ভেঙে আমি, আলুটা কিন্তু দেখো একদম মানে গলে গেছে আলুটা প্রায়। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে বিরিয়ানিটা। কাচ্চিও প্রথমবার করলো দিদি, সত্যি খুবই সুন্দর করেছে কাচ্চিটা। আর আমারও প্রথমবার খাওয়া কাচ্চি, এর আগে খাইনি কাচ্চি। তোমাদেরকে চিকেনটা দেখাই, চিকেনের পিসটা। চিকেনটা কিন্তু খুবই সফট হয়েছে, দেখো মানে ধরতে হচ্ছে না, এটা ছিঁড়ে যাচ্ছে পুরোপুরি।
পুরোপুরি ছিঁড়ে যাচ্ছে জিনিসটা, মানে এতটা সফট হয়েছে। ফ্লেভার কিন্তু একদম ভেতর অব্দি গেছে চিকেনটা, খুবই সুন্দর হয়েছে। কাচ্চি যে প্রথমবার করেছিস খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, বাংলাদেশে যে কাচ্চিটা করে না ওটার মধ্যে একটু মানে আঠালো আঠালো হয় না? ওই বাংলাদেশে করা এটা বাসমতি রাইস দেয় না, বাসমতি রাইস দেয় না, বেশিরভাগ না চাল দিয়ে করে। এটা কিন্তু বিরিয়ানির যে চাল সেটা দিয়ে করা আছে। এটা ঝোলটা তো দুর্ধর্ষ হয়েছে, ঝোলটা আলুটা খুব সুন্দর করেছে, ঝোলের মাংসটাও দুর্ধর্ষ হয়েছে। চালটা না যে হাড়ি ভাবতে নেই। নরম ভাবে একটা বিরিয়ানি খেলাম। এখন কিন্তু প্রায় বিকাল 6:50, ঠিক আছে? তো এখনকার যে টিফিন লাড্ডু দিয়ে মুড়ি মাখা, এটা ঠিক আছে, খেতে তো খুব ভালো লাগবেই নিশ্চয়ই। তা আজকের এটা আমাদের স্পেশাল আইটেম। আমি আমার ফ্যামিলির সাথে গেলাম ঝুলন মেলা ঘুরতে। এখানে আমার বাড়ির সামনেই ঝুলন হয়। এখানে দেখতে পাচ্ছ গাদার 2, সানি দেওয়াল, আর অনেক ধরনের মডেল সাজানো হয়েছে। এখানে ডেঙ্গু, এদিকে দেখো হনুমানজি, তারপরে এই রাধা কৃষ্ণ, আরো অনেকে, এই যে র্যাগিং, ঘরোয়া ঝুলন, এই সমস্ত এখানে কিন্তু সাজানো হয়েছে। আরো অনেক কিছু এখানে দেখার মতন রয়েছে। প্রচন্ড গরম লাগছিল, তাই একটু আমপান্না শরবত খেয়ে নিলাম। তারপর খেলাম দই ফুচকা। দুর্ধর্ষ খেতে এই দই ফুচকা। তারপর একটু মেলা ঘুরলাম। এই মাটির পুতুলগুলো দেখো কত সুন্দর। দেখো আমার কিন্তু রাখিটা খুব ভালোই গেছে, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করেছি। তোমরা জানিও যে তোমাদের রাখি কেমন গেছে কমেন্ট সেকশনে। আর তোমাদের জন্য আরেকটা জিনিস, আমার একটা কোশ্চেন আছে, তোমাদেরকে শুধু এই কোশ্চেনের অ্যান্সারটা দিতে হবে পুরো ভিডিওটা দেখার পর, যে আমি কতবার দুর্ধর্ষ ওয়ার্ডটা বলেছি। খেতে দুর্ধর্ষ, ঝোলটা তো দুর্ধর্ষ হয়েছে, ঝোলের মাংসটাও দুর্ধর্ষ হয়েছে। আমি জানি প্রচুরবার দুর্ধর্ষ বলেছি খাবারের সময়, কিন্তু সত্যি খাবারগুলো কিন্তু দুর্ধর্ষ হয়েছিল। দিদি এই প্রথমবার কাচ্চি বিরিয়ানি রান্না করেছিল, বাংলাদেশের খুব একটা অসাধারণ একটা ডিশ, আর বাংলাদেশের খুব পপুলার ডিশ, সেটা কিন্তু দিদি রান্না করেছিল। কিন্তু প্রথমবারই কিন্তু খুব সুন্দর রান্না করেছে কাচ্চি বিরিয়ানিটা। আর মানে আমারও ক্ষেত্রে কিন্তু ওটা প্রথমবারই আমি খেয়েছি কাচ্চি বিরিয়ানিটা, তো আমার কিন্তু খুব ভালো লেগেছে। তো আজকের জন্য এতটাই। যদি এরকম ভিডিও আরো দেখতে চাও তো প্লিজ সাবস্ক্রাইব করে নিও এই চ্যানেলটাকে, আর প্লিজ সাপোর্ট করো আমাকে। আর তোমাদের যদি আরো কিছু সাজেশন থাকে প্লিজ কমেন্ট সেকশনে বলো। তো আজকের জন্য বিদায় নিলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই।